আসসালামু আলাইকুম, আমি রাফি এবং আপনারা দেখছেন আরিস রাফি সরকার। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওর মাধ্যমে কম্পিউটারে অ্যাক্টিভেট উইন্ডোজ প্রবলেমটি আমরা খুব ইজি এবং সহজ পদ্ধতিতে সমাধান করব। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন কম্পিউটার স্ক্রিনে অ্যাক্টিভেট উইন্ডোজ নামে একটি ওয়াটারমার্ক শো করছে। এই প্রবলেমটি সাধারণত অনেক কম্পিউটার এবং ল্যাপটপ ইউজারদের হয়ে থাকে। এই ওয়াটারমার্ক দ্বারা বোঝাচ্ছে আপনার কম্পিউটারটি অ্যাক্টিভেট করতে হবে। তো আমরা ইজি এবং সিম্পল ওয়েতে এই প্রবলেমটি সলভ করব। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আমরা প্রথমে কম্পিউটারের সার্চ অপশনে যাব। সার্চ অপশনে যে রান লিখে সার্চ দেব, উপরে দেখুন রান নামে একটি অপশন শো করছে, আমরা তাতে ক্লিক করব। এরপর আমাদের সামনে একটি পপ আপ শো করবে। এটিকে আমরা শর্টকাট মাধ্যমে কিবোর্ড থেকে আনতে পারি। এটি আনার জন্য কিবোর্ড থেকে উইন্ডোজ+R চেপে আনতে হবে। এখন আমরা খালি ঘরে লিখব রেগিডিট, লিখে ওকেতে ক্লিক করব। এরপর আমাদের সামনে একটি পপ আপ শো করবে। এখানে কম্পিউটারে তীর চিহ্নে ক্লিক করার পর 5টি অপশন আমাদের সামনে আসবে। সেখান থেকে আমরা এইচ কি লোকাল মেশিন অপশনটি খুঁজে বের করব। তারপর আমরা তীর চিহ্নে ক্লিক করব। এরপর আমাদের সামনে আরও অনেকগুলো অপশন শো করবে। সেখান থেকে আমরা সিস্টেম ফোল্ডারটি খুঁজে বের করব এবং তীর চিহ্নে ক্লিক করব। এরপর আমাদের সামনে অনেকগুলো অপশন বা ফাইল চলে আসবে। সেখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে কারেন্ট কন্ট্রোল সেট। ফোল্ডারটি খুঁজে বের করার পর তীর চিহ্নে ক্লিক করতে হবে। তো এরপর আমাদের সামনে অনেকগুলো অপশন বা ফোল্ডার আসবে। সেখান থেকে আমাদের সার্ভিসেস অপশনটি খুঁজে বের করতে হবে এবং তীর চিহ্নে ক্লিক করতে হবে। এরপর আমাদের সামনে অনেকগুলো অপশন আসবে। সেখান থেকে আমরা এসভিএসভিসি ফোল্ডারটি খুঁজে বের করতে হবে। এরপর আমাদেরকে এসভিএসভিসি ফোল্ডারটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর স্ক্রিনের ডান পাশে অনেকগুলো ফোল্ডার শো করবে। সেখান থেকে আমাদেরকে স্টার্ট অপশনটি খুঁজে বের করতে হবে। এরপর স্টার্ট অপশনটিতে 2বার ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের সামনে একটি পপ আপ শো করবে। তো সেখান থেকে আমাদেরকে ভ্যালু ডাটা খুঁজে বের করতে হবে। ভ্যালু ডাটাতে 3 দেওয়া থাকবে, সেটাকে আমরা পরিবর্তন করে 4 করে দেব। তারপর আমরা ওকেতে ক্লিক করে দেব। এরপর আমাদের এখানে সব কাজ শেষ, তাই সবগুলোকে ক্লোজ করে দেব। ক্লোজ করে আমাদেরকে হোম পেজে আসতে হবে। এরপর আমাদের কম্পিউটারটিকে রিস্টার্ট করে নিতে হবে। রিস্টার্ট করার পর অ্যাক্টিভেট উইন্ডোজ ওয়াটারমার্কটি কেটে যাবে এবং সমস্যার সমাধান হয়ে যাবে। এখন আমি কম্পিউটারটিকে রিস্টার্ট করে আমি আবার ফিরে আসছি।